হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। নমস্কার, সকলে কেমন আছো? আশা করছি আমাদের ব্লগ যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। সকাল সকাল সংসারের কাজ শুরু করে ফেলেছি। আমার মেয়ের কম্বলটা একটু রোদে দিতে এসেছি, আর আমাদেরও ব্ল্যাঙ্কেটটা একটু রোদে দিতে এসেছি। আর তোমরা দেখতেই পাচ্ছ হাওয়াও ছেড়েছে, মানে আজকে কিন্তু প্রচণ্ড হাওয়া ছেড়েছে। আসলে কি সামনে আসছে পৌষ সংক্রান্তি। এখন তো ঠান্ডা পড়বেই, এখন যদি ঠান্ডা না পড়ে আর কবে পড়বে? এবছর তো তেমন ভালো ঠান্ডাই পড়লো না, কিন্তু সকাল থেকেই হাওয়া ছেড়েছে। আর সারাটা দিনও এরকমই কেটেছে। তো যাই হোক, আমি কম্বলগুলো এখন রোদে দিয়ে দিচ্ছি। আর এই সিঁড়ি ঘরে কালকে ওর বাবা যে জামাগুলো শোকায়নি সেগুলো মেলে দিয়েছিলাম, সেগুলো এখনো এখানে আছে। রান্না বান্নার জোগাড়জাটি করে ফেলেছি। এখানে হচ্ছে কুমড়ো কেটেছি, কুমড়ো ভাজা হবে আর বাঁধাকপি রান্না হবে এই মাছের মাথাটা দিয়ে। মাছের মাথা কালকে আমি আমার বাপের বাড়ি থেকে আনিয়েছি। তো এটা ওখান থেকেই আনা। তো এই মাছের মাথা আর বাঁধাকপি আলু দিয়ে হচ্ছে, এখানে আলু কেটে রেখেছি, টমেটোও কেটেছি, টমেটো দেবো। আজকের দুপুরে খাওয়া হবে হচ্ছে কুমড়ো ভাজা, বাঁধাকপি আর ডাল। আর সন্ধেবেলা রুটির জন্য হবে ফুলকপি আলু ভাজা। তো এই সমস্ত জোগাড়জাটি করেছি। আর এদিকে ভাত হচ্ছে, কড়াই বসিয়ে দিয়েছি। আর মাছ ভাজবো প্রথমে। মাছটাকে ভেজে নিয়ে তারপর একেবারে তরকারিটা বসিয়ে দেবো। এখানে মাছের মাথাটাকে ভেজে নিচ্ছি। আর এদিকে ভাত হয়ে গেছে, ভাতের ফ্যানটা ধরাবো আর মাছের মাথাটা ততক্ষণ ভাজা হবে। আর এদিকে একটা পেঁয়াজ, মানে 5 ফোড়ন দিয়েছি, আর পেঁয়াজটা ভাজা ভাজা হবে। এবারে মশলা কষিয়ে বাঁধাকপিটা বসাবো এখানে। এই যে বাঁধাকপি দেওয়া হয়ে গেছে, বাঁধাকপিটা দিয়ে একটু ভালো করে নেড়ে দিচ্ছি। তারপর ঢাকা দিয়ে আস্তে করে করবো, আর ততক্ষণে আর সব অন্যান্য কাজগুলো সারবো। আর এদিকে হচ্ছে তেল গরম হয়ে গেছে, ওখানে কুমড়ো নুন হলুদ দিয়ে মাখাচ্ছি। এটা দিয়ে যে কটা ধরে একটাতেই তাড়াতাড়ি করে দিয়ে আর আস্তে করে বসিয়ে আর সমস্ত কাজবাজগুলো সারবো, নইলে অনেক বেলা হয়ে যাচ্ছে। তো চলো এখন আমি অন্যান্য কাজগুলো সেরে ফেলি। তো দেখো, তোমাদের সামনে সে কথা বলার সুযোগ পেলাম। রান্না বান্না বসিয়ে ফেলেছি। আর হচ্ছে কি, ওর বাবার আজকে মাপের কাজ আছে, ও মাপের কাজে চলে গেছে। আর আমি এখন আর সমস্ত কাজবাজ করব। আর ভেবেছি এবার থেকে দুপুরে শোবো না। কালকে এত ভালো লেগেছে যে না শুয়ে কিছু কাজ গুছিয়ে নিয়েছি। আজকে ভাবছি যদি কিচেনের কিছু একটু মানে পরিষ্কার আস্কার করা যায়, সেদিকে একটুখানি চিন্তা ভাবনা করছি। আজকেও ভাবছি দুপুরে না শুয়ে যদি এগুলো করতে পারি, দেখা যাক কতটা কি পারমিট করে শরীর। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। রান্নাবান্না মোটামুটি মিটে গেছে, ভালো করে ক্লিন করে নিয়েছি। আর এবারে চলে যাব হচ্ছে আমি স্নানে, কাচাকুচিগুলো করবো, তারপর স্নান করব, তারপর হচ্ছে কি মেয়েকে স্নান করাবো। এক রাশ জামা কাপড় কাচাকুচি করে নিলাম মেয়ের। আর কাচাকুচি করতে ঢুকে ভাবলাম যে নিজেও স্নানটা সেরে ফেলি। আর এদিকে মেয়ের যে কম্বলটা ছিল সেটা একটু ওই পুঁইশাক গাছের যে মানে মাচাটা আছে সেখানে একটু দিয়ে দিলাম, একটু ভালোভাবে রোদ লাগবে। আর এদিকে রোদের দিকে কাপড় জামাগুলো সুন্দর করে মেলে দিচ্ছি। আর এখনকার কাপড় জামা বলতে অনেকটাই কমে গেছে মেয়ের কাপড় জামা ধোয়াধুয়ির ব্যাপারটা, যেহেতু মেয়ে এখন টয়লেটটা বলতে শিখে গেছে। আর আমি রাতে
ওকে উঠিয়ে উঠিয়ে করাই টয়লেট। তার জন্য আমি মানে ওর খুব একটা জামা কাপড় পরে না, তো শুধু শীতকাল বলে যেহেতু উপরের জামাটা বেশি পরে, মানে সোয়েটার বা কিছু নইলে সবই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাও আমি ধুয়ে দিয়ে মানে ডেলি কাটটা ডেলিই ধুই, যেটা যখন পরে আমি সেটা তখনই মানে সেই দিনটাই কমপ্লিট করে দিই। আজকে এই কাঁথাটা পড়েছে তার কারণ আছে, সেটা হচ্ছে রাত্রেবেলা আজকে আমার তোলা হয়নি, তো কখন টয়লেট করে দিয়েছে তো তার জন্য একটা কাঁথা পড়েছে আর ওই জামা কাপড়গুলো ধুয়ে দিলাম। তবে কিন্তু বাচ্চা বড় হলে, বাচ্চা যখন ছোট থাকে তখন কিন্তু প্রচুর প্রচুর কাজ, মানে কত যে জামা কাপড় পরে তার নেই ঠিক, কিন্তু এই তুলনায় বাচ্চা আমার এখন 2 বছর হয়ে গেছে, তো এখন আমার কাজ অনেকটা কমেছে, আর আমার বাচ্চা ভীষণ তাড়াতাড়ি সব কিছু বলা শুরু করেছে, যার জন্য কি আমার ভীষণ সুবিধা হয়েছে। তো এখন টয়লেটের কথা সব বলে আর করেও ফেলে না, আগে বলতো কিন্তু সঙ্গে সঙ্গে করে ফেলতো। ওর বাবা এসেছে এখন, স্নান টান করে রুমে এসেছে, আর আমি এতক্ষণ মেয়েকে নিয়ে বাইরে ছিলাম, আর এখন যাব খেতে। 2:30 তো অলরেডি বেজে গেছে, 2:35 হয়ে গেছে। আমরা এখন খাওয়া দাওয়া করবো, মেয়েও ঘুমায়নি, কোন দিকে যাব বুঝতে পারছি না, তো দেখা যাক। ও যদি একা একা তো কোনোদিনই ঘুমায় না, আমাকে ঘুম পাড়াতে হয় তবে। তো এখন খাওয়া দাওয়া করি, চলো। এখন বিকেল 5টা মতো বাজে, আর আমি মেখে নিচ্ছি আটা। আমি এই টাইমটাই আটাটা মেখে রাখি, কারণ তাহলে দোকান থেকে এসে শুধু রুটিটা 4টে রুটি বেলে নিলেই হয়। তো এক হাতে ক্যামেরা করছি আর এক হাতে আটাটা মাখছি। তো যাই হোক, সারাদিন পর ওর বাবার ফেসটা তোমাদের দেখাতে পারলাম, সকাল থেকে ছিল না, আর এখন ও নিজের ব্যায়াম করছে, বাজে 9:15, কিন্তু এখন ভীষণ শরীর চর্চা করছে, মানে শরীরটাকে অনেকটাই ঝরিয়ে ফেলেছে। আর মাম্মাম কি করছো? এটা তোমার ললিপপ? পাক, এটা কি খাচ্ছ? ডিম। ডিম কে দিয়েছে? আলু খাচ্ছি। আলু খাচ্ছ? ও মাই গড, বাহ কি সুন্দর ললিপপ খাচ্ছে। দোকান থেকে ফিরে এখন হচ্ছে কি ঘাটের ওপর উঠে পড়েছি, আর ওর বাবা তো দেখলে তোমরা যে ব্যায়াম করছে, আর মেয়ে ওখানে ডিম খাচ্ছে, আর আমি দোকান থেকে এসে আমি আমার কাজ করে ফেলেছি, মানে আমার রুটি করা হয়ে গেছে। এখন একটু রেস্ট করব, মেয়ের সাথে খেলাধুলা করব, তারপর আবার তোমাদের সামনে আসব। আজকে তেমন বিশেষ কিছুই ভালো লাগছে না, মানে আজকে দুপুরে ভাবলাম যে অনেকটা হয়তো কিচেনের কাজ করতে পারবো, কিন্তু কিচেনে বেশি কাজ করতে পারিনি, আর আবার জাস্ট একটুখানি করে মানে কিছু সামান্য কিছু কাজ করে চলে এসেছি। আজকে একদমই শরীরটা দিচ্ছিল না, ভালো লাগেনি, মেয়ের পাশে শুয়ে পড়েছিলাম বিকালবেলা। তো তাই ভাবলাম যে কাজটা সারলে অনেকটা কাজ হবে, কিন্তু এখনও সেটা করতে পারিনি। দেখা যাক কালকে আবার কি করা যায়, আবার কালকে আবার রেসিপিও আছে, আমাদের রেসিপি করতে হবে। লা 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 जिंदगी एक सफर है सुहाना, यहाँ कल क्या हो किसने जाना। अरे उठ ले ओ, उठ ले ओ, उठ ले ओ, उठ ले ओ। ওর বাবার পাগলামি দেখছো তোমরা সবাই, ওর বাবার এখন মাথা এখন গান করার জন্য পাগল হয়ে গেছে। हंसते गाते यहाँ से तू चल। আজকে ওর বাবা পাগলামি শুরু করেছে। পাগলামি বলতে কি, যে মেয়ের সাথে একটু হাসি ঠাট্টা, তারপর ওর গান গাইতে ইচ্ছা করছে। ও বলছে আজকে আমার মনটা ফ্রি চাঙ্গা, আজকে একটু মন খুলে গাইতে ইচ্ছা করছে, তো এইসবই করছিল। আর আমি হাসাহাসি করছিলাম, আর মেয়ে তো মেয়ের ফোনে ব্যস্ত।